Dear learners, I am Mohammad Abdul Rahim, assistant teacher of Boswat H Government High School. Thank you everybody for attending at the class timely. Today I am going to take a class on English second paper of class 7. Today our topic is voice. My dear students, at first we shall discuss with you about the definition of voice. Dear students, as there are three categories of students are available before myself: the strong, meritorious students, the middle class students, and the weak students. So, I have decided to deliver my lecture before you in our mother tongue, Bangla. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের যে টপিকটি হলো ভয়েস। ভয়েস শব্দের বাংলা অর্থ হলো বাচ্য। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ভয়েস এই টপিকটি কি, এটার কাজ কি, আমরা এই সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করব, এর মাধ্যমে আমাদের কি লাভ হবে, আমরা কতটুকু বেনিফিট পাবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের ভয়েসের প্রয়োজনীয়তা কতটুকু। ডিয়ার লার্নার্স, ভয়েস হলো এমন একটি টপিক, এমন একটি বিষয়, এমন একটি গ্রামাটিক্যাল টার্ম যেটি বেসিক্যালি আসলে ক্রিয়া প্রকাশের ধরন, ক্রিয়া প্রকাশের যে ধরন, এই ধরনটাকে আমরা ভয়েস বলি। তোমরা আবার খেয়াল করো যে ক্রিয়া প্রকাশের যে ধরন, এই ধরনটাকে আমরা ভয়েস বলি। ইট ইজ এ ওয়ে অফ এক্সপ্রেসিং অল কাইন্ডস অফ ভার্ব বাই দ্য সাবজেক্ট, মেবি হি রিমেইনস ইন অ্যাক্টিভ পজিশন অর প্যাসিভ মোড। তাহলে আমরা যেটা বলতে চাই সেটা হলো ভয়েসটা হলো ক্রিয়া প্রকাশের ধরন, এবং এই ক্রিয়াটা কে সংগঠিত করবে? সাবজেক্ট। সাবজেক্টের সেখানে যে ধরনটা হবে, এই ধরনটা হবে সাবজেক্ট কখনো কখনো দেখা গেছে সে সক্রিয়ভাবে ক্রিয়াটা সম্পাদন করবে, আর কখনো কখনো নিষ্ক্রিয়ভাবে, সেখানেও যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে সেখানেও কাজটা ওই সাবজেক্টের দ্বারাই হবে। তবে কাজটি সম্পাদন করার সাথে সাথে সিচুয়েশনগত জনিত কারণ, অবস্থাগত কারণে সাবজেক্ট যে নিজে কাজটা করছে এটা সে তার পরিচয় বা তার অ্যাক্টিভিটিস কাজটা সম্পাদন করার পরে সে নিষ্ক্রিয় হয়ে যাবে। যে কোনো পরিস্থিতির কারণে, আমাদের সামাজিক কারণে, যে কোনো কারণে অনেক সময় আমরা দেখা গেছে একটা কাজ আমি নিজে করেছি কিন্তু এরপরে চুপ থাকতে হয়, বা ওই সময় আমি নিষ্ক্রিয় হয়ে যাই। বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক কারণে হইতে পারে যে ওই মুহূর্তে যদি আমি এই কাজটা করেছি এটা বলি, দেখা গেছে যে এখানে যে আমার যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যে পরিবেশ, এই পরিবেশটা নষ্ট হইতে পারে, অথবা অন্য যে কোনো কারণে অনেক সময় আমরা যে নিজে অ্যাক্টিভলি নিজের পরিচয় দেওয়ার থেকে অনেক সময় কাজটা আমিই করেছি, আমরা নিষ্ক্রিয় থাকি। তাহলে আমি সর্বশেষে আমি যে কথাটা বলবো ভয়েসের সংজ্ঞা সম্পর্কে, ভয়েসটা হলো ক্রিয়া প্রকাশের ধরন বা ভার প্রকাশের ধরন। এই ভার প্রকাশের ধরনটা এটা দুইভাবে হইতে পারে, এটা সক্রিয়ভাবে হইতে পারে, নিষ্ক্রিয়ভাবে হইতে পারে। এবং যিনি সাবজেক্ট তিনি সক্রিয় হইয়া যখন কোনো ভার বা ক্রিয়া সম্পাদন করে থাকে সেটাকে আমরা ভয়েস বলবো। আর যদি এমন কোনো পরিস্থিতি হয় যে সাবজেক্টে কাজটা সম্পাদন করলো, কিন্তু কাজটা সম্পাদন করার পরে সে ওই পরিস্থিতিতে, ওই জায়গায়, শ্রেণীকক্ষ বলি আমরা অথবা অন্য কোথাও বলি, সেখানে দেখা গেছে সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে যায় বিভিন্ন কারণে, সেটাও ভয়েস। তাহলে আমরা যে জিনিসটি বলতে পারি ভয়েসের সংজ্ঞায়, ভয়েস হলো ভার বা ক্রিয়া প্রকাশের ধরন যেখানে সাবজেক্ট সক্রিয় হইয়া কর্ম সম্পাদন করে অথবা নিষ্ক্রিয় হইয়া কর্ম সম্পাদন করার পরে সে নিষ্ক্রিয় হয়ে যায়। এই সক্রিয় অবস্থা এবং নিষ্ক্রিয় উভয় অবস্থাতে আমরা যারা শ্রোতা আছি আমরা কিন্তু এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে যে উভয় ক্ষেত্রে ওই ভার্বের কর্তা বা সাবজেক্ট একই ব্যক্তি থাকে। সে নিষ্ক্রিয় হলে এখানে অন্য কেউ করছে এটা আমরা বোঝার কোনো সুযোগ এখানে নেই। তাহলে আমরা ভয়েসের সংখ্যাটা এতক্ষণ তোমাদের সামনে
আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এখানে 1 2 3 4 মাত্র 4টা উদাহরণ তোমাদের সামনে আমরা প্লেস করেছি এবং এই 4টা উদাহরণে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং আমি আশা করি এই 4টা উদাহরণ যদি তোমরা বুঝতে পারো, 4টা উদাহরণের প্রেজেন্ট টেন্স তোমরা যদি এই 4টা উদাহরণ বুঝতে পারো, তাহলে তোমরা এই ধারাবাহিকতা পাস্ট টেন্সের যে 4টা উদাহরণ আছে এবং ফিউচার টেন্সের যে 4টা উদাহরণ আছে তোমরা এটা অত্যন্ত অনায়াসে বুঝতে পারবো বলে আমার বিশ্বাস। ডিয়ার স্টুডেন্টস, আমি এই 4টি উদাহরণে যাওয়ার পূর্বে আমি একটি কথা তোমাদেরকে বলতে চাই। তোমরা ভয়েসটা যদি অত্যন্ত ইজিলি, অত্যন্ত সহজভাবে যদি হৃদয়ঙ্গম করতে চাও, বুঝতে চাও, তোমরা যদি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে হাই করতে চাও, তাহলে তোমাদেরকে প্রি মেজার হিসাবে, পূর্ব উদ্যোগ হিসাবে যে কাজটা করতে হবে, টেন্সের উপর তোমাদেরকে অত্যন্ত ভালো দখল থাকতে হবে, একদম ক্লিয়ার নলেজ থাকতে হবে। সুপ্রিয় বন্ধুরা, তাহলে খেয়াল করো, নাম্বার 1 আমরা তোমাদেরকে যে উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আই ইট রাইস অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের আমাদের এখানে যে প্রথম উদাহরণটা আছে সেটা হলো আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আই যেটা হলো সাবজেক্ট, ইট যেটা এটা হলো ভার্ব, রাইস যেটা এটি হলো অবজেক্ট। ডিয়ার লার্নার্স, একটা কথা মনে রাখবা যে ভয়েস চেঞ্জের প্রাথমিক কিছু রুল আছে। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হলো যে ইংরেজিতে একটি সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস করতে হলে মিনিমাম একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকতেই হবে। এবং ভার্ব যেটা হইতে হবে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটা সকর্ম ক্রিয়া, এমন একটা ক্রিয়া যেটার অবজেক্ট থাকে। তাহলে আমরা প্রথম উদাহরণটা যেটা নিয়েছি, যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আই ইট রাইস, আমি ভাত খাই। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের প্রাথমিক যে রুলসগুলো আছে সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে তোমরা সাবজেক্ট করতে হবে। ঠিক আছে কিনা? আমি আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে এটাকে তোমরা প্যাসিভ ভয়েসে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। নাম্বার 2, নতুন যে সাবজেক্টটা তুমি পেলা, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে তুমি যে সাবজেক্ট করলা, এই সাবজেক্টটাকে আমরা নতুন সাবজেক্ট হিসাবে ইন্ডিকেট করতে চাই। এই সাবজেক্টের পরে নাম্বার, পার, পার্সন ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে। নাম্বার 3, অতঃপর বা 3 নম্বর পজিশনে তোমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে। নাম্বার 4, প্রিপোজিশন বাই অবলিক টু বসাতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশন বাই এবং টু ছাড়াও অন্য কিছু প্রিপোজিশনের উপস্থিতিও আমরা লক্ষ্য করি, যেমন অ্যাট, উইথ, ইন, টু, এই জাতীয় প্রিপোজিশনগুলো মাঝে মাঝে বসে। আর সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট হবে এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, টেন্সের যেই প্রত্যেকটি টেন্সের যে 4টি ফর্ম আছে, এই 4টি ফর্মের মাঝে তোমরা এটাকে 3টি ভাগে ভাগ করবা। যেমন এখানে নাম্বার 1 ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সের নিয়ম হলো, যেমন এখানে রাইস যেটা, এটা হলো তোমার অবজেক্ট, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম। এরপরে আমাদেরকে 2 নম্বরে যে কাজটা করতে হবে, নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে। তো তোমাদেরকে লক্ষ্য করতে হবে টোটাল টেন্সের যে 12টি ফর্ম আছে, এই 12টি ফর্মের মাঝে ইনডিফিনিট টেন্স কিন্তু 3টি। কয়টি? ইনডিফিনিট টেন্স 3টি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই 3টি ইনডিফিনিট টেন্সে যে কোনো ইনডিফিনিট টেন্স হোক, যেমন আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি সাহায্যকারী ক্রিয়াটা আনবা ঠিক তার পরবর্তী কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমাদের এই উদাহরণটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হতো, আমরা সাহায্যকারী ক্রিয়া আনতাম ঠিক তার পরবর্তী কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া, সেটা হতো কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের যদি এই উদাহরণটা ফিউচার ইনডিফিনিট টেন্সের হতো, আমরা সাহায্যকারী ক্রিয়াটা আনতাম ঠিক তার পরবর্তী কন্টিনিউয়াস টেন্সের, মানে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে হলে সাহায্যকারী ক্রিয়াটা আনতে হবে ঠিক তার পরবর্তী কন্টিনিউয়াস টেন্স, মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া কয়টি? আমরা তোমাদেরকে আজ থেকে মাসখানিক আগে একটা ক্লাস নিয়েছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া হলো 3টি, এম, ইজ, আর। এখানে যে সাবজেক্টটা আমরা পেলাম রাইস, যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে,
এটাকে আমরা সাবজেক্ট হিসেবে রূপান্তর করার পর প্যাসিভে আমরা রাইসটাকে সাবজেক্টের পজিশন দিলাম। এই রাইসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে তিনটি সাহায্যকারী কি আছে এম ইজ আর, সেখানে আরটা বসবে না, এমও বসবে না, ইজ, যেটাকে শব্দ চয়ন বলা হয়, ডিকশন। হ্যাঁ, রাইসের সাথে কি হবে? ইজ হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম রাইস, এরপরে রাইসের সাথে আমরা নিয়ম মাফিক সাহায্যকারী কি পেলাম? ইজ। এরপর নাম্বার 3 হলো যে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, রাইস ইজ ইটেন। ইটেন ফার্স্ট পার্টিসিপল হলো ইটেন, প্রিপজিশন এখানে বাই হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে আই, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট মি হয়ে যাবে। তাহলে কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। তোমরা আবার লক্ষ্য করো, আই ইট রাইস, এখানে রাইসটা অবজেক্ট, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে দিয়েছি, এই রাইসটাকে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট। রাইস এটার সাথে সাহায্যকারী কি ইজ হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর এর সাথে রাইসের সাথে ইজটা কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইট, এটার ফার্স্ট পার্টিসিপল হলো ইটেন, রাইস ইজ ইটেন। এরপর প্রিপজিশন বাইটা টু থেকে এখানে বাই, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই আছে, এটার অবজেক্ট হবে কি? মি। রাইস ইজ ইটেন বাই মি। ডিয়ার স্টুডেন্টস, এরপরে 2 নম্বর যে উদাহরণটা হলো হি ইজ ড্রাইভিং এ কার। ডিয়ার স্টুডেন্টস, এই উদাহরণটা সলিউশনের আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, আমাদের টোটাল টেন্সে 12টি ফর্মের মাঝে 6টি ফর্ম হলো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের 2 নাম্বার এবং 4 নাম্বার ফর্ম হলো কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্সের 2 নাম্বার এবং 4 নাম্বার হলো কন্টিনিউয়াস টেন্স, ফিউচার টেন্সের 2 নাম্বার এবং 4 নাম্বার হলো কি? কন্টিনিউয়াস টেন্স। যখনই তোমরা অ্যাক্টিভ ভয়েসটি কন্টিনিউয়াস টেন্স পাবে, ঠিক আছে কিনা, তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় ওই কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ক্রিয়াগুলো আছে, ওই সাহায্যকারী ক্রিয়ার সাথে অতিরিক্ত বিইএনজি বিং যোগ করতে হবে। এছাড়া আর রুটিন মাফিক যে নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট এবং অন্যান্য যে রুটিন মাফিক যে আমাদের নিয়মগুলো আছে, এটাকে আমরা ফলো করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? 6টি কন্টিনিউয়াস টেন্সের যে কোনো একটি যদি হয় আমার অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় সাহায্যকারী ক্রিয়ার সাথে অতিরিক্ত বি আমাকে বসাতে হবে। তো লক্ষ্য করো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, এটা হলো অবজেক্ট। আমরা প্যাসিভ করলে এ কার, হ্যাঁ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী কি আছে? এম ইজ আর, এই কার সাথে ইজ যাবে, আইএনজি থাকার কারণে অতিরিক্ত বিং, এ কার ইজ বিং। ড্রাইভিংটা কিন্তু মেইন ভার্ব না, এখানে মেইন ভার্বটা হলো ড্রাইভ। ড্রাইভের ফার্স্ট টেন্স ড্রোভ এবং ফার্স্ট পার্টিসিপল হবে ড্রাইভেন। তাহলে এখানে কি হলো? এ কার ইজ বিং ড্রাইভেন। বাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আছে হি, এটা হিম হয়ে যাবে। এ কার ইজ বিং ড্রাইভেন বাই হিম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এই রুলটা ফলো করতে হবে। অ্যাক্টিভ ভয়েসটি যদি 6টি কন্টিনিউয়াসের যে কোনো কন্টিনিউয়াস হয়, ওই টেন্সের ফর্মের যে নিজস্ব সাহায্যকারী ক্রিয়া আছে, ওই সাহায্যকারী ক্রিয়ার সাথে অতিরিক্ত বিং হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্টের সাথে যেই সাহায্যকারী ক্রিয়াটি যাবে ওইটার পরেই বিংটা আসবে, কারণ এক একটি ফর্মে একের অধিক সাহায্যকারী ক্রিয়া থাকতে পারে। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা 3 নম্বর যে আমাদের উদাহরণটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে রাখতে হবে যে কোনো পারফেক্ট টেন্সে আগেই থাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে, ঠিক কি না? এখানে আমাদের অবজেক্টটা কি আছে? দ্য স্টুডেন্টস। তোমরা প্যাসিভে প্রথমে দ্য স্টুডেন্টস লেখো, অবজেক্টটাকে সাবজেক্ট করো দ্য স্টুডেন্টস। হ্যাঁ, পারফেক্ট টেন্স, টেন্সের 12টা ফর্মের মাঝে পারফেক্ট টেন্স হলো 3টি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। যে কোনো অ্যাক্টিভ ভয়েস যদি যে কোনো পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ পারফেক্ট টেন্স হয়, সাহায্যকারী ক্রিয়া বসাতে হবে তার ঠিক তার পরবর্তী পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি সাহায্যকারী ক্রিয়া বসাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দ্য স্টুডেন্টসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দ্য স্টুডেন্টসের সাথে এখানে যেহেতু প্লুরাল, আমরা হ্যাভ বিন বসাবো। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন,
আর পারফেক্ট টেন্সের ভার্ব আগে থেকে পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন টট বাই মি। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন টট বাই মি। ডিয়ার স্টুডেন্টস, আমরা সর্বশেষ এক্সাম্পলটাতে যাচ্ছি। আমরা এই উদাহরণটা উই হ্যাভ বিন প্লান্টিং ট্রিজ, এই উদাহরণটা টেন্সের ফর্মের মাঝে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। একটু আগে আমি এটা বলেছি আমাদের টোটাল টেন্সের যে 12টি ফর্ম আছে, এই 12টি ফর্মের মাঝে সাহায্য কন্টিনিউয়াস টেন্স হলো 6টি। এই 6টি কন্টিনিউয়াসের যে কোনো একটি হলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা তাদের যে নিজস্ব সাহায্যকারী ক্রিয়া আছে, এই সাহায্যকারী ক্রিয়ার সাথে আমরা অতিরিক্ত এনজি যোগ করব। এছাড়া আমাদের ভয়েসের যে রুটিন মাফিক যে কাজগুলো আছে এটা আমাদেরকে করতেই হবে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে ট্রিজ আছে অবজেক্ট, এটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট করব। ট্রিজ আমাদের নিজস্ব সাহায্যকারী ক্রিয়া আছে আগে থেকে হ্যাভ বিন, আমরা অতিরিক্ত বসাবো আইএনজির জন্য বিন। আমাদের মূল ভার্ব হলো এখানে প্লান্টিং এর মাঝে প্লান্ট, এটা পাস্ট পার্টিসিপল হবে প্লান্টেড। Trees have been being planted by, সাবজেক্ট আছে উই, এটা আস হবে। আশা করি তোমরা সবাই লক্ষ্য করেছো আমাদের অ্যাক্টিভিটি ছিল উই হ্যাভ বিন প্লান্টিং ট্রিজ, প্যাসিভ হবে ট্রিজ হ্যাভ বিন বিং প্লান্টেড বাই আস। ডিয়ার স্টুডেন্টস, আমরা ভয়েসের এখানে প্রেজেন্ট টেন্সের 4টি উদাহরণ তোমাদের সামনে আলোচনা করলাম। আমি ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে আরেকটু সংক্ষেপে বলতে চাই যে আমরা আজকে যেটা বললাম সেটা হলো আমাদের ভয়েসের সংজ্ঞা। ভয়েস হলো যে ভার্ব বা ক্রিয়া প্রকাশের ধরন, আর এই ভার্ব বা ক্রিয়াটা সংগঠিত করবে কোনো সাবজেক্ট। এই সাবজেক্ট কখনো সক্রিয় হয়, কখনো প্রয়োজনীয় নিরিখে নিষ্ক্রিয় হয়। এটা আমরা সেন্টেন্স দেখলেই আরও তোমরা করতে করতে যখন তোমরা আরও হ্যাবিচুয়েটেড হয়ে যাবা তোমরা বুঝতে পারবে। আমরা আজকে প্রেজেন্ট টেন্সের এখানে যে 4টা উদাহরণ তোমাদের সামনে সলিউশন করলাম, এই 4টা উদাহরণের ব্যাপারে তোমাদেরকে 3টি জিনিস মনে রাখতে হবে। যদি কখনো কোনো ইনডিফিনিট টেন্স হয় অ্যাক্টিভ ভয়েসটি, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় তোমাকে সাহায্যকারী ক্রিয়াটা আনতে হবে ঠিক তার পরবর্তী কন্টিনিউয়াস। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি তুমি প্যাসিভ ভয়েস করতে হয়, সাহায্যকারী ক্রিয়াটা আনতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি অ্যাক্টিভ ভয়েসটি 6টি কন্টিনিউয়াসের যে কোনো কন্টিনিউয়াস হয়, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় অ্যাক্টিভ ভয়েসের যে নিজস্ব সাহায্যকারী ক্রিয়া আছে যেটি নতুন সাবজেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এগ্রি হয়, ওইটার সাথে অতিরিক্ত আমাদেরকে বিএনজি বিং আনতে হবে। কারণ এক একটি ফর্মের একের অধিক সাহায্যকারী ক্রিয়া থাকতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আর সর্বশেষ যে জিনিসটি মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসটি যদি 3টি পারফেক্ট টেন্সে যে কোনো একটি পারফেক্ট টেন্স হয়ে থাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমরা নিয়মমাফিক অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। এরপর নিয়মমাফিক যে সাহায্যকারী ক্রিয়া আমরা পাই এটা আমরা আনবো। এবং তোমাদেরকে স্মরণ রাখতে হবে যদি 3টি পারফেক্ট টেন্সের যে কোনো একটি টেন্স হয়, সাহায্যকারী ক্রিয়াটা হবে ঠিক তার পরবর্তী পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে কোনো অ্যাক্টিভ ভয়েসের আগে থেকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে। অতঃপর প্রিপোজিশন এখানে বাইয়ের ব্যবহারটা সবচেয়ে অত্যধিক হয়। এছাড়া আরও কিছু প্রিপোজিশন টু আছে, অ্যাট আছে, উইথ আছে, ইন আছে। সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে কমপ্লিট করতে হবে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে আমরা পরবর্তী ক্লাসে এটা সলভ করে দেব, এই আশা এবং প্রত্যাশা রেখে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা আমাদের ভয়েসের আজকের ক্লাসটি এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ অ্যাগেইন।